আজ রান্নাঘরে বড় একটা দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারতো, কিন্তু ঈশ্বরের অশেষ কৃপা যে সেভাবে কোনো কিছুই হয়নি। তো সকালবেলা প্রতিদিনের মতো আজকেও রান্না করতেছিলাম। তো রান্না করতে করতে দেখেন আমার চুলার অবস্থাটা কি, মানে চুলার উপরের যে গ্লাসটা ছিল পুরো ফেটে একদম চৌচির হয়ে গেছে, আর গ্লাসটা সিটে চারিদিকে পড়ছে। তো আমি নিচেই বসেছিলাম, এখানে বসে আর কি বাটনা বাটতেছিলাম। তো আজকের ভিডিওটা এই কারণেই করা, যারা এই যে গ্যাসের চুলা এভাবে উপরে গ্লাস দেওয়া এই চুলাগুলো ব্যবহার করেন, অবশ্যই এই চুলার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন। কারণ প্রত্যেকটা দুর্ঘটনা ঘটার আগে কিছু মানে ইঙ্গিত কিন্তু পাওয়া যায়, যেটা আমিও পেয়েছিলাম কিন্তু বুঝতে পারিনি। বেশ কিছুদিন ধরে আমার এই যে চুলার এই চাবি না অনেক গরম হয়ে যেত, আর এই চাবির পাশে উপরে গ্লাসের সাইড দিয়ে একটু হালকা করে ধোঁয়া বেরোতো, মাঝে মাঝে আবার পুড়ে গেছে। তো আমি ভাবছি যে অনেকক্ষণ ধরে চুলা জ্বালিয়ে রেখেছি তাই হয়তো বা এরকমটা হচ্ছে। তো এইভাবে যে গ্লাসটা ফেটে যাবে বা এরকমটা হবে ঠিক আমি এতটা বুঝতে পারিনি। তো আপনারা যারা এই ধরনের চুলাগুলো ব্যবহার করবেন দেখবেন এই যে চুলার এই পাশে এরকম কালো হয়ে গেছে কিনা বা হালকা কোথাও দিয়ে ধোঁয়া উঠছে কিনা, ঠিক তখনই যখনই এমনটা দেখবেন তখন মিস্ত্রি এনে চুলাটাকে ঠিক করিয়ে নেবেন, তাহলে এত বড় আর কি সমস্যাটা হবে না। তো আমি আসলে এটা দেখেছি কিন্তু বুঝতে পারিনি যে এই ধরনের বিপদটা হয়ে যাবে। তো এই কারণে আজকে ভিডিওটা করলাম। যদি আপনাদের কারো এরকম সমস্যা হয় অবশ্যই সাথে সাথে চুলাটাকে ঠিক করিয়ে নেবেন, না হলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে চুলাটা বাস্ট হয়ে। চুলাটা যখন আর কি এইভাবে বাস্ট হয়ে যায়, মানে একদম শব্দ করে ফেটে ওঠে, তখন আমি ওখানেই ছিলাম আর গ্লাসটা চারিদিকে ছুটে ছুটে পড়েছে। তো স্বপ্নিলের পাপা আর কি পাশেই ছিল, আর যাই হোক দুইজনে সাবধানে আর কি সরে গিয়েছিলাম তাড়াতাড়ি করে চুলাটাকে বন্ধ করে। আর আমাদের দুজনের কোনো সমস্যা হয়নি, কিন্তু স্বপ্নিল যেই স্কুল থেকে এসে দেখেছে এই সমস্যাটা, সে এসে আর কি দেখতে গিয়েছে যে কী অবস্থা। সে খালি পায়ে গেছে, তার পায়ে একটি ছোট্ট একটা গ্লাসের টুকরা আর কি ঢুকে গিয়েছে। তো বাচ্চাদের আসলে কি বলবো, ওদেরকে সচেতন করলেও বা সতর্ক করলেও ওরা অনেক বেশি উৎসুক থাকে। তো এই সমস্ত ব্যাপারে আসলে সবারই ভীষণই সচেতন থাকা উচিত। তো চুলার একটা পাশ আর কি ভালো ছিল, একটা পাশ মানে দুইটা চুলা, তো একটা চুলা ভালো ছিল, সেটাই আর কি কোনো রকম রান্না করে এই যে বাইরে আসছি একটু কেনাকাটা করার জন্য। মানে আজকে আমাদের নিমন্ত্রণ আছে, তো নিমন্ত্রণ উপলক্ষে একটা শাড়ি কিনবো, তো এই কারণেই আর কি বাইরে আসছি। বাইরে ভীষণই গরম আর রৌদ্র। তো যাই হোক একটা শাড়ি কিনে আর কি চলে যাব। তো এই দোকানটাতে দেখেন অনেক জিনিসপত্র উঠিয়েছে, আমরা বেশিরভাগ এই দোকান থেকেই কিনি। মানে এখানে কসমেটিকও পাওয়া যায় আবার শাড়িও পাওয়া যায়, যেহেতু সামনে দুর্গাপূজা, তো পূজা উপলক্ষে আর কি সব দোকানগুলোতেই কিন্তু জিনিসপত্র আর কি ভরা। তো যাই হোক এখান থেকে একটা শাড়ি নিয়ে নিয়েছি, তারপর বাসায় চলে আসছি। আসার পরে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি কী শাড়ি কিনেছি। তো এই যে এই বাটিকের মধ্যে মানে সিল্কের এই শাড়িটা নিয়েছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন।